কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায় একটা মহিলা তার হাজব্যান্ডকে একটা মেয়ের সাথে ধরে আবাসিক হোটেলে, আর ওই মেয়েটা হচ্ছে ওইখান থেকে পলাই চলে যায়। সেই মহিলাটা তার স্বামীর গেঞ্জি টাইনা টুইনা ছিঁড়া ফেলাইছে, এমন একটা অবস্থা। ওই ভাইরাল যে ভিডিওটা, মেয়েটা হচ্ছে আরেকজনের স্বামী নিয়ে হোটেলে উঠছে, সেই মেয়েটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সো কল্ড একজন ইনফ্লুয়েন্সার। সো কল্ড বলার কারণ হচ্ছে এই মেয়েটাকে আমি অনেক আগেই দেখতাম, মানে দেখতাম বলতে কি, আমার ফেসবুক টিকটক বিনোদনের জন্য ইউজ করতাম সেই সময়কার কথা। ফেসবুক টিকটক এইসব জায়গায় হচ্ছে সাজেশনে আসতেছে অথবা হঠাৎ করে চলে আসতেছে সামনে। মেয়েটা দেখতাম অনেক ইমোশনাল ভিডিও দিত, কান্নাকাটি করতো, বলতো ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে। তারপর কি করলো, হুট করে একদিন দেখলাম মেয়েটা টাক হয়ে গেছে, মাথার চুল সব ফেলা দিছে, নাইরা হয়ে গেছে। তো নাইরা হয়ে যাওয়ার পর বাঙালির তো ইমোশন এমনিই হচ্ছে বেশি। ওই নাইরা হওয়ার কারণে ওর ফলোয়ার দিনকে দিন বেড়ে গেল। অনেকে অনেক রকম কমেন্ট, আপু রাগ করো না, আপু মন খারাপ করো না, আপু মানে যত রকমের সিম্প্যাথি দিতে থাকলো, আর হচ্ছে ওর হুড় করে ফলোয়ার গেইন করতে থাকলো। তারপর শুরু হইলো, এটা হলো একটা ইমোশন নিয়ে হচ্ছে ব্যবসা করলো মেয়েটা, নাফাইজা নিশা নাম। তারপর শুরু হইলো কি, ওর উশৃঙ্খল জীবন বলতে হচ্ছে ওর পোশাক আশাক আস্তে আস্তে খারাপ হইতে থাকলো। মানে এতটা খারাপ যে ওর চেহারা দেখলো যে মানুষটা হচ্ছে খারাপ, ওর চেহারার মধ্যেই সেই ইয়াটা ছিল যে ও একটা বাজে দিকে চলে গেছে। তারপরেই তো কাহিনী হলো এই যে এই ভাইরাল ভিডিও। এইসবের সব বিষয়ের মূল একটা কথা হচ্ছে, আচ্ছা যে এদের ফলোয়ার কারা? আপনি যাকে ফলো করবেন অবশ্যই আপনার ওই ফলো করা ব্যক্তিটা আপনার ব্যক্তিত্বের সাথে মিল থাকবে, বা আপনি তাকে আইডল মানবেন দেখেই তো ফলো করবেন নাকি। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে এরকম, হিরো আলমকে ফলো করে, তারপর কোন জায়গার ভাইরাল চোর সিদ্দিক তাকে ফলো করে। ভাই তাদের থেকে কি শিখবেন? মানে তাদের থেকে কি শিখার আছে কি? মানে আপনি তো একটা জিনিস শিখবেন, আপনি ফলো যেহেতু করতেছেন অবশ্যই তার থেকে কিছু না কিছু গেইন করবেন। তা কী জিনিসটা শিখবেন আপনারা একটু চিন্তা করছেন? আপনারা ঠিক আছে বিনোদন হিসাবে নেন, বিনোদন হিসেবে আপনারা তাকে ফলো করেন বা যাকে মন চায় তাকে ফলো করেন, কিন্তু ভাই বিনোদনেরও তো একটা ক্লাস আছে। তাহলে আপনি কোন ক্লাসের যে আপনি এইসব ব্যক্তিদের ফলো করেন, এইসব ব্যক্তিদের লাইক করেন? এই যে নাফাইজা নিশা এর মতো একজন, মানে আপনারা এর চেহারা দেখেন বা এর আইডি থেকে একটু ঘুরে আসেন তাহলে বুঝবেন। একে নাকি আবার বিভিন্ন হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, এরা নাকি একে দিয়ে বিজনেস প্রমোশন করায়। আসলে এটা দোষটা হচ্ছে আমরা যারা মানে আম জনতা, তারা এইসব আলতু ফালতু মানুষকে ফলো করি। তাদের এত ফলোয়ারের কারণেই তাদের বিভিন্ন জায়গা থেকে বিজনেস প্রমোশনের ডাক পড়ে। তো আপনারা যাকে ফলো করেন প্লিজ মানে একটা কিছু দেখে ফলো করেন। আমাদের বাংলাদেশে অনেক ভালো অনেক উদীয়মান তারকা আছে, জ্ঞানী ব্যক্তি আছে, তাদের ফলো করেন, তাদের থেকে শিখতে পারবেন কোনো কিছু। এই থার্ড ক্লাস টাইপের মেয়েদের বা ইয়েদের ফলো করে দেখেন, দিন শেষে আপনার স্বামী নিয়ে চলে গেছে। বর্তমানে বাংলাদেশে দেখবেন যারা ক্যারেক্টারলেস, ব্যক্তিত্বহীন, সেই সব ব্যক্তিদের ফলোয়ার মিলিয়নকে মিলিয়ন। হিরো আলমের কথাই ধরি, ওকে নিয়ে অনেকে আসলে যে চিন্তা করে যে না ওর তো সাহস আছে। ভাই সাহস কাকে বলে আর হচ্ছে লজ্জাহীন নির্লজ্জ কাকে বলে এইটা আগে শিখেন। হিরো আলমের সাহস নাই, হিরো আলম হচ্ছে নির্লজ্জ। ও পোশাক আশাক ছাড়াই একটা ভাইরালের জন্য একটা ভিডিও করতে পারবে। ও একটা গান ইচ্ছাকৃতভাবে, এমনি তো খারাপ গলা, ইচ্ছাকৃতভাবে আরও খারাপ করে। কারণ কি? ও ভাইরাল হওয়ার জন্য। তাই এটাকে বলে হলো নির্লজ্জ। এটা সাহসের কিছু না। আপনি নির্লজ্জ হন, আপনিও হিরো আলমের মতো পারবেন। আর এখন বেশিরভাগ নির্লজ্জহীন ব্যক্তিবর্গগুলাই হচ্ছে মিডিয়াতে ফলোয়ার গেইন করতেছে। কারণ আপনার আমার রুচির কারণে, আপনার আমার রুচির দুর্ভিক্ষের কারণে আমরা যাকে তাকে ফলো করে রুচিহীন ব্যক্তিত্বের পরিচয় দেই। ও প্রচণ্ড গরম ছিল, একটু টাইনা একটু বাতাসটা নিলাম, ঠান্ডা হইলাম আর কি। আজকে কালকে একটা ভিডিও দেখলাম, এই নাফাইজা নিশা হচ্ছে একটা রেডিও
সম্ভবত কোনো রেডিও হবে, কোনো চ্যানেল হবে, ওই চ্যানেলে যে বলতেছে যে আমার ওইটা ক্যামেরাম্যান ছিল, হ্যান ত্যান, মানে যতটুক মিথ্যা কথা বলার, কিন্তু মানুষের তো একটা মিথ্যার লিমিট থাকে। রায়ান্সের মতো প্রতিষ্ঠানে চাকরি করে সে নাকি তার ক্যামেরাম্যান হিসাবে পার্ট টাইম কাজ করতো। মানে মানুষরা আসলে ও এদের মতো মানুষ বা এদের মতো মেয়েরা প্রত্যেকটা মানুষকে বোকা মনে করে। কারণ বোকা মনে করার কারণটা হচ্ছে এই যে ওর মতো মানুষে আপনারা ফলো করেন, কোনো জায়গায় জ্যাম না পাইলেও এই জায়গায় জ্যাম পাবো। মোটরসাইকেলের জন্য সুবিধা আছে, এই ফাঁক ফোকর দিয়ে যাওয়া যায়। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবার শুভ বুদ্ধির উদয় হোক। আল্লাহ হাফেজ।